আজকের এই সমাবেশে উপস্থিত সভাপতি, উপস্থিত পার্টি নেতৃবৃন্দ, সামনে উপস্থিত কমরেডবৃন্দ এবং যারা শুনছেন সকলকে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, আজ 5 আগস্ট গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি হচ্ছে। আজকে এই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে এই দেশের উচ্ছ্বাস হওয়ার কথা ছিল, আনন্দ হওয়ার কথা ছিল, স্বৈরাচার উচ্ছেদ করার মানুষের মধ্যে সেই আনন্দের জায়গাটা থাকার কথা ছিল। কিন্তু 1 বছর পরে এসে যদি আমরা তাকাই আমাদের দেশের দিকে, সর্বক্ষেত্রেই আমরা দেখব মানুষের চোখে মুখে এক ধরনের চিন্তা, আতঙ্ক, ভয় কাজ করছে। আমরা বলতে চাই, আমরা 17 বছরের একটি ফ্যাসিবাদী সরকারকে উচ্ছেদ করে জনগণ তার জীবন দিয়ে উচ্ছেদ করেছিল। সে মুক্তভাবে স্বাধীনভাবে বাঁচার জন্য, তার খাবারের স্বাধীনতার জন্য, তার পোশাকের স্বাধীনতার জন্য, তার চিন্তার স্বাধীনতার জন্য, তার কাজের স্বাধীনতার জন্য। এই যে আমরা বলছি স্বাধীনতার কথা, যে স্বপ্ন নিয়ে, বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যে গণ অভ্যুত্থান হয়েছিল, আজকে আমাদের সমাজে সেই বৈষম্য প্রকট হচ্ছে প্রতিদিন। আমরা দেখছি কিরকম করে অল্প সময়ের মধ্যে মানুষ আবার কোটিপতি হয়েছে। আমরা দেখছি কিরকম করে মানুষ এখানে আবার কর্মহীন হচ্ছে। আমরা দেখেছি এখানে যে শ্রমজীবী মানুষ জীবন দিয়েছিল তার কাজের অধিকারের জন্য, মজুরির অধিকারের জন্য, আজকে তার বুকে গুলি চলছে, তার মজুরির উপরে আঘাত আনা হচ্ছে। আমরা দেখেছি এই আন্দোলন গতিশীল করার জন্য বিশ্ববিদ্যালয় থেকে যে শিক্ষার্থীরা রাজপথে নেমেছিল, যার হাত ধরে পরবর্তীতে স্কুল কলেজের শিক্ষার্থীরা নেমেছিল, মায়েরা নেমেছিল, সারা দেশের নারীরা নেমেছিল, তাদের সাথে যে আজীবন ধরে চলা বৈষম্য, সেই বৈষম্য দূর করার স্বপ্ন নিয়ে আমরা যে বৈষম্যহীন সমাজের কথা বলেছি, যে বৈষম্যহীন সমাজের স্লোগান দিয়ে গণ অভ্যুত্থান করেছি, আমরা দেখেছি এই 1 বছরে কোনো প্রকার কোনো বৈষম্যের অবসানের কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। আমরা দেখছি এই দেশ, যে দেশে এখানে ধনী গরিবের বৈষম্য প্রকট আকারে আছে, সেই বৈষম্য দূর করার উদ্যোগ নেওয়া হয় নাই। আমরা যদি বলতে চাই আমাদের সমাজের দ্বিতীয় বড় বৈষম্য নারী পুরুষের বৈষম্য, সেই বৈষম্য দূর করার কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। আমরা বলছি, আমরা দেখেছি নানা রকম যে সংস্কার কমিশন, সেইখানে একটি নারী অধিকার কমিশন, সংস্কার কমিশন করা হয়েছিল, সেখানে অনেক রকমের প্রস্তাবনা ছিল। সব প্রস্তাবের সাথে আমরা একমত না হয়ে আমরা বলতে চাই এই প্রস্তাবনার পরে এই দেশে নারীদের অধিকার নিয়ে যেরকম করে অসম্মানের আচরণ করা হয়েছে বিভিন্ন মহলে, ওই সোনারপুর উদ্যানে কতিপয় সাম্প্রদায়িক গোষ্ঠী যে অধ্যক্ষ দেখিয়েছে, তার বিপরীতে কোনো বক্তব্য আমরা সরকারের পক্ষ থেকে দেখি নাই, আমরা কোনো উদ্যোগ নিতে দেখি নাই। বরং আমরা কিরকম করে এই কমিশনের বক্তব্য নাই হয়ে গিয়েছে, কোনো আলোচনা নাই। সংগ্রামী বন্ধুগণ, যে মা নেমেছিল তার সন্তানের হাত ধরে রাস্তায়, আজকে সেই মা তার সন্তানকে রাস্তায় হাঁটতে গিয়ে চিন্তা করে তার সন্তান নিরাপদে ফিরবে কিনা। যে শ্রমজীবী নারী, সে দাঁড়িয়েছিল পুলিশ সামনে, সে জানে না তার যে শ্রমক্ষেত্রে তার যে অধিকার, তার এখানে মাতৃত্বকালীন ছুটি থেকে শুরু করে তার সন্তানের নিরাপত্তার কোনো নিশ্চয়তা এখানে দেখি না। আমরা বরং দেখেছি কি নারীদের ওপরে আক্রমণ, সে কেমন পোশাক পরল, সে কোথায় গেল, তার ফুটবল খেলা বন্ধ করতে হবে, এরকম যে নানা রকম আয়োজন, সেই আয়োজন চলছে। আমরা দেখেছি যে নারীরা এখানে দাঁড়িয়েছিল তাদেরকে কিরকম করে রাস্তায় নির্যাতিত করা হচ্ছে, সেই নির্যাতনকারীদেরকে গ্রেফতার করতে বাধ্য করার পরে তাদেরকে আবার ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে। আমরা বলতে চাই গণ অভ্যুত্থানের পরে এই চেহারা দেখার জন্য কি আমরা সেই গণ অভ্যুত্থান করেছিলাম? এই দেশের আপামর মানুষ কি সেজন্য দাঁড়িয়েছিল? আমরা ধিক্কার জানাই। 1 বছরের মধ্য দিয়ে মানুষের সেই সংগ্রামকে কিরকম করে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা সেই সময় দাঁড়িয়েছিলাম বৈষম্যহীন সমাজের জন্য। আমরা এটাও জানি যে 1 বছরের মধ্যে জনগণের সামনে স্পষ্ট হয়েছে বৈষম্য